হযরতে ওমর যখন এশারের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ার পরে খলিফাতুল মুসলিমিন বাড়ির মধ্যে যায় না, পরিবারের মধ্যে সময় কাটাইতে যায় না, বাইর হয়ে যায় মানুষের ঘরের পাশে পাশে যাইয়া হাঁটে, দেখে কে কি অবস্থায় আছে। খলিফাতুল মুসলিমিন তাকাইয়া দেখে ওই দূরের মধ্যে একটা ছোট ছোট আলো জ্বলতেছে, নিবি নিবি আলো জ্বলতেছে। হাঁটতে হাঁটতে ওই তাঁবুর কিনারায় গেলেন, কিনারায় যাইয়া দেখে কয়েকটা বাচ্চা মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্না করে আর বলে, মা গো, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না, কখন খাবার দিবা, জলদি করে খাবার দাও। হযরতে ওমর বলে, আমি নজর করে দেখি ওই মহিলাটা চুলার মধ্যে শুধু পানি গরম করতেছে, পাতিলের মধ্যে কোনো খাবার না। হযরতে ওমর ওই মহিলার সামনে যাইয়া বলে, মা গো, বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে আর তোমার পাতিলের মধ্যে কোনো খাবার নাই কেন? ওই মহিলা জ্বর জ্বর করে চোখের পানিগুলো ফেলে দেয়, পানিগুলো ফেলে দিয়া বলে, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে, আমার পরিবারের খবর নেবার মতো কেউ নাই, এইখানে অর্ধ পৃথিবীর বাদশা জালিম ওমর আমার খবর নেয় না, জালিম ওমর আমার ঘরের মধ্যে খাবার দেয় না, জালিম ওমর আমার সন্তানদের খবর নেয় না। কার কাছে কাকে জালিম বলে? যদি রাগ থাকতো কেমন রাগ দেখাইতো, জালিম ওমর আমার খবর নেই না। হযরতে ওমর চোখের পানিগুলো ফেলে দিয়া বলে, ও মা, আমি যদি কিছু হাদিয়া নিয়ে আসি আপনি গ্রহণ করবেন? বলে, আমরা তো বড় অসহায়, আপনি যদি কিছু নিয়ে আসেন আমার সন্তানকে খাওয়াইতে পারবো। দৌড়াইয়া বাইতুল মালের কাছে চলে গেলেন, বাইতুল মালের গেটের সামনে যাইয়া খাদেমকে বলে, জলদি করে তালা খোল, আর দেরি করিস না, তাড়াতাড়ি তালা খোল। যখন তালা খুলল, ওই হযরতে ওমর নিজের মাথায় একটা আটার বস্তা নিবে, খাদেমকে বলে, মাথার মধ্যে দিয়া দাও। খাদেম জোর জোর করে চোখের পানিগুলো ফেলে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আপনার সিংহাসনে অর্ধেকটা পৃথিবী চলে, আপনি কেন আমি থাকতে মাথার মধ্যে আটার বস্তা নিবেন? খলিফাতুল মুসলিমিন কান্না করে বলে, হে খাদেম, এমন একটা মা আছে যেই মায়ের খবর আমি ওমর নিতে পারি নাই, আর ওই মা যদি আল্লাহর কাছে নালিশ করে বসে, আমি ওমরের সিংহাসনের কোনো দাম নাই, আমি ওমর কখনো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। দেরি করিস না, তাড়াতাড়ি আটার বস্তাটা মাথার মধ্যে তুলে দে। যখন আটার বস্তাটা তুলে দিলেন, ওই মহিলার বাড়িতে নিয়া মা বলতেছে, মা গো, আপনি রুটি বানান, আর বাচ্চাগুলাকে নিজে দোয়াইয়া বসাইয়া নিজের কোলে বসায়া অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন বাচ্চাগুলাকে নিজ হাতে খাওয়াইয়া দেয়। খাওয়ানোর পরে মহিলাকে বলে, মা, আপনি আগামীকাল খলিফাতুল মুসলিমিনের দরবারে যাবেন, খলিফাতুল মুসলিমিনের দরবারে যাইলে আমিও ওই জায়গায় থাকব, আপনি আমাকে দেখতে পাইবেন, আপনাকে রাষ্ট্র থেকে কিছু খাবার দেবার প্রতি মাসে বা প্রতি সময় চেষ্টা করব। ওই মহিলাই পরের দিন গেলেন, আর হযরতে ওমর বলতেছে, তোমরা কয়েকটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। কয়েকটা খেজুরের ডাল কেটে এরকম টেবিলের উপরে সাজাইলেন, আর মহিলায় যাইয়া তাকাইয়া দেখে, হায় হায়, রাতে যাকে বললাম ওমর জালিম, আজকে তো দেখা যায় ওমরের সিংহাসনে ওই লোকটাই বসা। ওই মহিলায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে চিনি নাই, আপনাকে চিনলে আমি কখনো জালিম বলতাম না, আপনাকে চিনলে আমি কখনো আপনাকে গালি দিতাম না, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে শাস্তি দিয়েন না। খলিফাতুল মুসলিমিন বলে, মা গো, না না না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিংহাসন থেকে ওইটা জুব্বাটা খুইলা পিঠটা দিয়া বলতেছে, মা, এখানে খেজুরের ডাল কাইটা রাখছি, মা গো, তোমার যতক্ষণ মনে চাই আমি ওমরকেই খেজুরের ডাল দিয়া পিঠের মধ্যে আঘাত করো। ও মা, তবুও আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিও না, হাসরের ময়দানে আমার বিপক্ষে নালিশ দিও না, আমি ওমর জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এ দুনিয়ার মুসলমান কেমন বাদশাহী ছিলেন।